পূর্ত দপ্তরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো। NHIDCL কে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের প্রস্তাব। একাধিকবার কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও প্রস্তাব ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। অবশেষে 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হস্তান্তর হচ্ছে NH 312 অর্থাৎ জঙ্গিপুর, ওরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট। হস্তান্তর হচ্ছে NH 31 বিহার বা পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজল পর্যন্ত। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 33 বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত। পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ হস্তান্তর হচ্ছে NH 10 সেবক ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমানা পর্যন্ত। হস্তান্তর হচ্ছে NH 317A অর্থাৎ হাসিমারা থেকে জয়গাঁও, ইন্দো ভুটান সীমান্ত। হস্তান্তর হচ্ছে NH 717 বারাদিঘি, ময়নাগুড়ি, চ্যাংড়াবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 110 শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ হস্তান্তর হচ্ছে। বৃহস্পতিবার রয়েছে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে এদিন সেখানে গিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর গলায় উঠে এলো ফলতাবাসীর জন্য বিশেষ প্যাকেজের কথা। আশ্বাস দিলেন যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব পূরণ করা হবে। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। তার আগে শনিবার ফলতায় দাঁড়িয়ে সেখানকার মানুষকে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে এলো ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের কথা। আমি কথা দিয়ে গেলাম, গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি ফলতার উন্নয়নে বাড়তি নজর দিতে চলেছে রাজ্যের নতুন সরকার? পরিকাঠামো উন্নত করা হবে? নতুন করে বিনিয়োগ আসবে? কারণ বাম আমলে এই ফলতাই রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ তৈরি হয়েছিল। সেই সময় তার পোশাকি নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন বা EPZ। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ওই সময় ইলেকট্রনিক্স, পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর একাধিক কারখানা গড়ে উঠেছিল। কর্মসংস্থান হয়েছিল অনেক মানুষের। কিন্তু সেই ফলতা SEZই এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম, মহিলারা কত করে পাবেন সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। না, এগুলো মুখে খুব সুন্দর সুন্দর বার্তা, কিন্তু কাজের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আমরাও নজর রাখবো বিরোধী দল হিসেবে। আর যদি ইনি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারেন, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু এইটা মুখে একরকম আর মুখোশ আরেক রকম। তো শুভেন্দুবাবু যেটা বলেছেন, যদি উনি বাস্তবায়িত করেন সাধুবাদযোগ্য। আর যদি সেটার বদলে দলতন্ত্র কায়েম হয়, মানুষ বিচার করবেন। এখন ফলতাবাসীর জনমত আগামী বৃহস্পতিবারের নির্বাচনে কোন দিকে যায় সেটাই দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।